আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025। দেখো আমরা প্রথমেই কিন্তু সিন প্যাসেজ 1 এবং 2 দেব। দেখো আমি একটা কথা বলি যে এর আগেও কিন্তু আমরা আইসিটি সাজেশন, তারপরে তোমার কেমিস্ট্রি প্রথম এবং দ্বিতীয় পত্র, ফিজিক্স প্রথম এবং দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা একাধারে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র সকল সাজেশনগুলো দিয়ে দেব। এখন দেখো আমরা সিন প্যাসেজের জন্য দেখো প্রথমে আমরা সিন প্যাসেজ 1 এবং 2 এর জন্য সিন প্যাসেজ রেখেছি মাত্র 10টা। ইনশাল্লাহ এই 10টার মধ্যেই কমন পড়বে। আচ্ছা, তারপরে দেখো আমরা পরবর্তীতে সিন প্যাসেজ 3 রেখেছি, সেখানেও কিন্তু যে সিন প্যাসেজ 3-র মধ্যে যে না পড়লেও চলবে, এই যে 10টা পড়লেই চলবে। দেখো 1 নম্বরে রয়েছে তোমার নেলসন ম্যান্ডেলা, 2 নম্বরে দেখো আমিরগো এ স্টেট চাইল্ড, 3 নম্বরে রয়েছে স্পেন্ডিং হ্যাবিটস, 4 নম্বরে রয়েছে এ মাদার ম্যানবেল, তারপরে দেখো 5 নম্বরে রয়েছে দ্য আনবিটেন গার্লস, 6 নম্বরে রয়েছে যে সিভিক্স এঙ্গেজমেন্ট, 7 নম্বরে হয় এডুকেশন, 8 নম্বরে দ্য স্ট্রম অ্যান্ড স্টেটস, 9 নম্বরে রয়েছে অ্যাডালনেস অ্যান্ড সাম, এবং 10 নম্বরে রয়েছে দেখো ইকোটেরিজম। যে আশা করা যাচ্ছে যে এই 1 থেকে 10টার মধ্যেই কিন্তু তোমার 1 এবং 2-এর নং প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এবং দেখো যে এই কটাই তোমরা একটু ভালোভাবে পড়ো। এবং তোমাদের আর একটা কথা বলে নেই কিন্তু, যে এটা শুরুতেই বলা উচিত ছিল। দেখো যে 1 থেকে 6 নং প্রশ্নের মধ্যে তোমাদের এবার কিন্তু 60 মার্কের প্রশ্ন হবে, এবং বাকি মাত্র 3টা মাত্র মুখস্থ বিদ্যা রয়েছে সেখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে পার্ট বিতে রয়েছে হলো মাত্র 40 মার্ক। দেখো মাত্র 3টা মাত্র মুখস্থ বিদ্যা, এই হলো আমাদের 100 মার্ক। অর্থাৎ 2025 সালে কিন্তু আমাদের নতুন একটা সিলেবাস, যে যা কিন্তু 25 এবং পরবর্তী পরীক্ষার সাথে মিল নেই। যে 1 থেকে 6 পর্যন্ত এটা 60 মার্ক, এবং পার্ট বিতে মাত্র 3টা মুখস্থ বিদ্যা, সেটাতে মাত্র 40 মার্ক। এবার দেখো যে সিন প্যাসেজ মাত্র দেখো 7টি রেখেছি, কিন্তু দেখো এখানে আসলে মূলত 7টি নয়। দেখো আগে বলে নেই যা এখানে রাখা হয়েছে, কিন্তু দেখো যে দ্য বিটেন গার্লস, তারপরে দেখো ফ্যামিলি রিলেশনশিপ, 3 নম্বরে রয়েছে আই হ্যাভ এ ড্রিম, 4 নম্বরে এডুকেশন গিভস আস, 5 নম্বরে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ, 6 নম্বরে জাঙ্ক ফুড, এবং 7 নম্বরে অ্যাডালনেস। এখানে একটা জিনিস খেয়াল করো যে 7 নং অ্যাডালনেস এবং তোমার এডুকেশন গিভস 4 নাম্বার, এবং দেখো আনবিটেন গার্লস 3টা কিন্তু আমার যে সিন প্যাসেজ 1 এবং 2 এর জন্যও কিন্তু রয়েছে মাত্র। তাহলে দেখো এখানে কিন্তু টোটাল আমাদের মাত্র 4টে পড়তে হচ্ছে। সিন প্যাসেজের জন্য আমরা 4টে পড়লে যথেষ্ট, আর বাকিগুলো কিন্তু মিলই রয়েছে। তাইলে অবশ্যই যে এইগুলোর মধ্যে এইগুলো যদি পড়ো তাহলে এগুলোর মধ্যেই কিন্তু ইনশাল্লাহ তোমরা অবশ্যই এইচএসসি পরীক্ষায় কমন পাবে। এর পরবর্তীতে দেখো যে কোশ্চেন নং 4 এবং 5, আসলে বলবো যে 4 এবং 5 কিন্তু আসলে সাজেশন ওইভাবে কিন্তু দিলে হবে না, যে কোনো টিচার কিন্তু বলতে পারবে না 4 এবং 5 নং এইগুলোই কমন পড়বে। তোমরা কি করবে, 4 নং 5-এর জন্য কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি জানবে এবং ইংরেজি অর্থটা জানবে। এবং দেখো এটা কিন্তু 4 নম্বরে থাকে ক্লোজ টেস্ট, অর্থাৎ উইথ ক্লুজ, এটা থাকে। আমরা বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন দিয়েছি। এছাড়াও কিন্তু যে তোমাদের এখন বাজারে কিন্তু অবশ্যই টেস্ট পেপার বের হয়ে গেছে, সেই টেস্ট পেপার সংগ্রহ করে তোমরা সেরা কলেজের প্রশ্নগুলো একটু পড়বে। এখন দেখো যে আমরা এখানে রেখেছি কিন্তু যে কুমিল্লা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, এরপরে দেখো যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড 23। তোমাদের একটা কথা বলি যে এখানে আমি এমন কিছু প্রশ্ন রেখেছি যে যশোর বোর্ড, দেখো বরিশাল বোর্ড 23 সালে, এটা কিন্তু আবার 17 সালে এবং 19 সালেও কিন্তু আসছিল এরকম। তাহলে একটা বোর্ড কোশ্চেন কিন্তু অন্য একটা বোর্ড কোশ্চেনে আসে, এরকম কিছু প্রশ্ন রেখেছি। এরপরে দেখো ঢাকা বোর্ড তোমার 24, চট্টগ্রাম বোর্ড 24, এবং দেখো বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, রাজশাহী বোর্ড 14, চট্টগ্রাম বোর্ড 14। এছাড়াও কিন্তু তোমরা একটু করোনা ভাইরাস অথবা জুলাই রেভলিউশন 24 এটা দেখবো। যে আমি আশা করছি জুলাই রেভলিউশন 24 এটা সম্পর্কে কোনো একটা মুখস্থ বিদ্যার ডায়লগ, রচনা, প্যারাগ্রাফ, অথবা তোমার এই ইমেইল, গ্রাফচার, যে কোনো একটা বিষয় সম্পর্কে এবার আসতে পারে। তো অবশ্যই জুলাই রেভলিউশন সম্পর্কে তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে, একটু প্র্যাকটিস করবে বেশ কিছু বাক্য এবং ভোকাবুলারি, তাহলে আশা করি অবশ্যই তোমরা এটি সমাধান করতে পারবে। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে কিন্তু যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, আগেরটা ছিল শুধু উইথ ক্লুজ, এটা কিন্তু উইদাউট ক্লুজ। এখানেও কিন্তু তোমার ওই একই প্রশ্ন থাকবে যে 4 এবং 5 নং আসলে খুব একটা কমন পড়া, যে এই সাজেশনেই কমন পড়বে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তারপরে আমরা বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন, এইটা পড়ার পরে তোমরা একটু সেরা কলেজের প্রশ্নগুলো একটু দেখবে। দেখো কুমিল্লা বোর্ড 24 সাল, চট্টগ্রাম বোর্ড 24 সাল, এরপর দেখো বরিশাল বোর্ড 24 সাল, দিনাজপুর বোর্ড 24 সাল, যশোর বোর্ড 23 সাল, চট্টগ্রাম বোর্ড 23 সাল, বরিশাল বোর্ড 23 সাল, দিনাজপুর বোর্ড 22। এরপরে দেখো যশোর
যশোর বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, বরিশাল বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19 এবং এটা কিন্তু অল বোর্ড কোশ্চেন 18। এরপর দেখো যে ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, সিলেট বোর্ড 22 এবং তোমার ঢাকা বোর্ড 22 এবং কুমিল্লা বোর্ড 23। এই কয়েকটা বোর্ড কোশ্চেন দেখলে অবশ্যই যে এইচএসসি পরীক্ষায় একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা রিস্ক না নিয়ে অবশ্যই সেরা কলেজের প্রশ্নগুলো একটু দেখবে। এরপরে দেখো যে কোশ্চেন নং 6 রিঅ্যারেঞ্জ। তোমাদের এবার পরীক্ষায় কিন্তু অবশ্যই রিঅ্যারেঞ্জ থাকবে। দেখো আমরা রিঅ্যারেঞ্জ বেশ কয়েকটা রিঅ্যারেঞ্জ রেখেছি। যে জয়নুল আবেদিন, এটা কিন্তু ঢাকা বোর্ড 24 সালে আসছিল। এরপর দেখো আবিবুন আদম, এটা কুমিল্লা বোর্ড 24 সালে আসছিল। নাসিরুদ্দিন হোজ্জা, বরিশাল বোর্ড 24 সালে আসছিল। মাদার তেরেসা, দিনাজপুর বোর্ড 24 সালে আসছিল। কাজী নজরুল ইসলাম 22 সালে আসছিল। এরপর দেখো ফুড সেলার অ্যান্ড গ্রোসার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা কিন্তু দেখো যে কুমিল্লা বোর্ড 23 সালে আসছিল। লং অ্যাগো দেয়ার লিভড এ সুলতান, এটা কিন্তু যশোর বোর্ড 23 সালে আসছিল। অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো, বরিশাল বোর্ড 23 সালে আসছিল। দেখো আমি আশা করি যে এর মধ্যে কিন্তু 100% একটা তোমার যে স্টোরি কমন আসবে ইনশাল্লাহ। এছাড়াও যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য আমি অতিরিক্ত কয়েকটা বোর্ড কোশ্চেন রেখেছি। দেখো ময়মনসিংহ বোর্ড 23, বরিশাল বোর্ড 23, এছাড়াও রবীন্দ্রনাথ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। এই যে এই 13টা, অর্থাৎ আমার টার্গেট হলো 1 থেকে 9-এর মধ্যে। এবার ইনশাল্লাহ একটা পরীক্ষা আসবে। যারা রিস্ক নিতে চাও না তারা পরবর্তী যে 10, 11, 12, 13 এই কয়েকটা একটু দেখে যেতে পারো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কিন্তু তোমার গ্রাফ অ্যান্ড চার্ট আসবে। গ্রাফ অ্যান্ড চার্ট আমরা মাত্র 9টা বোর্ড কোশ্চেন রেখেছি, যে 9টার মধ্যে পড়লে ইনশাল্লাহ একটা গ্রাফ চার্ট কমন পড়বে। আর আমি আর একটা কথা বলি যে তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট মুখস্থ একদমই করো না। আমার এই যে ভিডিওর প্লে লিস্টে দেখো যে রাইটিং পার্ট, এখানে গ্রাফ চার্ট লেখার নিয়ম রয়েছে, কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম রয়েছে, লেটার লেখার নিয়ম রয়েছে। তোমরা যদি এইগুলো একটু ভালো করে দেখে যাও ফ্রি হ্যান্ড রাইটিংগুলো, তাহলে এখানে একটা মুখস্থ না করলেও কিন্তু চলবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখে আসবে তাহলে কিন্তু আশা করি তোমরা অবশ্যই যে এইবার কিন্তু তোমার গ্রাফ অ্যান্ড চার্ট 15, কমপ্লিটিং স্টোরি 15, লেটার মার্ক 10, এরকম কিন্তু মার্ক রয়েছে। যে গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে দেখো রয়েছে কিন্তু দ্য চয়েস অফ প্রফেশন, ঢাকা বোর্ড 23 সালে আসছিল। দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট, এটা কিন্তু কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল। দেখো দ্য সোর্স অফ এয়ার পলিউশন, চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছিল। দ্য এক্সপোর্টস সেক্টরস ইন বাংলাদেশ, বরিশাল বোর্ড 23 সালে আসছিল। দেখো দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার, ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ এবং 21শে বইমেলা, সোর্স অফ ইলেকট্রিসিটি ইউএসএ এবং দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো। যে এখানে 1 থেকে 9-এর মধ্যে অবশ্যই একটি গ্রাফ 100% পরীক্ষা আসবে। এছাড়াও আমি কিন্তু একটা কথা কিন্তু পূর্বেই বললাম যে তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট যদি একটাও না পড়ো তাতেও কোনো সমস্যা নেই। তোমরা একটু গ্রাফ অ্যান্ড চার্ট, যে এই যে ভিডিওর প্লে লিস্টে কিন্তু গ্রাফ অ্যান্ড চার্ট লেখার নিয়ম রয়েছে, সেটা একটু ফলো করলেও তোমরা ফুল মার্ক পাবে। দেখো পরবর্তীতে রয়েছে যে আমার কমপ্লিটিং স্টোরি কিন্তু দেখো এখানে মোট 12টা রেখেছি, কিন্তু আমরা প্রথম 1 থেকে 8-এর মধ্যেই কিন্তু ইনশাল্লাহ কমন পাবো একটা কমপ্লিটিং স্টোরি। দেখো দ্য ক্রো অ্যান্ড দ্য জার, তারপরে দেখো দ্য ফার্মার অ্যান্ড দ্য গোস এবং দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন, তারপরে দেখো দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, তারপরে দেখো দ্য হনেস্টি অফ এ গার্ল, তারপরে দেখো ফেইলার ইজ দ্য পেলার অফ সাকসেস, এরপরে নোবডি বিলিভস এ লায়ার, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। যে আশা করা যাচ্ছে যে তোমরা 1 থেকে 8-এর মধ্যে ইনশাল্লাহ 100% একটি কমন পাবে, আমি আশা করছি। এছাড়াও যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য আরও বেশ কিছু আমরা কমপ্লিটিং স্টোরি রেখেছি। দেখো যে দ্য কাবলার অ্যান্ড দ্য ব্যাংকার, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, দ্য সেলফিশ জায়ান্ট অ্যান্ড চিলড্রেন, তারপরে দেখো হোয়াট ইজ স্পোর্টস টু দ্য। যে এই অতিরিক্ত এই কয়েকটা পড়লে তোমরা অবশ্যই একটি কমপ্লিটিং স্টোরি ফুল কমন পাবে। দেখো সর্বশেষ আমাদের প্রশ্ন কিন্তু ইনফর্মাল লেটার রয়েছে। যে ইনফর্মাল লেটার কিন্তু এখানে যে 8টা দিয়েছে, এখান থেকে যদি তোমরা একটাও যদি না পড়ো তাতেও কিন্তু চলবে, যে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং একটু দেখলেও পারবে। দেখো 1 নম্বরে রয়েছে স্টাডি টু, 2 নম্বরে প্রিপারেশন অফ এনসুইং এক্সাম, দেখো তারপরে রয়েছে যে কনগ্রেচুলেশন অফ বিলিয়ন সাকসেস, তারপরে দেখো ব্যাড ইফেক্ট স্মোকিং অ্যান্ড ইউজিং মোবাইল ফোন। আচ্ছা দেখো যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ইউজিং মোবাইল, দুটি একত্রে রয়েছে, দুটি একই রকম, যে ফ্রি হ্যান্ড রাইটিং মধ্যে ফালায় তোমরা লিখবে। 5 নম্বরে রয়েছে দেখো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, যে পত্রিকা পড়ার গুরুত্ব অথবা লার্নিং ইংরেজি শেখার গুরুত্ব, দুইটা একই গুরুত্ব, এই জন্য একই সাথে রাখা হয়েছে। 6 নম্বরে দেখো প্ল্যান অফ আফটার এইচএসসি এক্সাম, তোমার এইচএসসি পরীক্ষার পরবর্তীতে তোমার কী প্ল্যান সেটা রয়েছে। বার্থডে গিফট তোমরা পড়বে এবং এখানে কিন্তু আরেকটা রাখা হয়েছে যে জুলাই রেভলিউশন 2024, যে জুলাই রেভলিউশন সম্পর্কে কিন্তু আমি আগেই বলেছি যে কোনো একটা, যে তোমার কমপ্লিটিং স্টোরি, ইমেইল অথবা রিয়ারেন্স অথবা যে কোনো একটা বিষয়
নয় প্যারাগ্রাফ সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে যে কোনো কিন্তু একটা পার্টে অবশ্যই আসবে। যে আমি কিন্তু দেখো যে এইচএসসি পরীক্ষায় একেবারে বাছাইকৃতভাবে তোমাদের এই কয়েকটি যে তোমাদের এবার শর্ট সিলেবাসে যে কয়েকটা প্রশ্ন হবে সেই কয়েকটা প্রশ্নই আমি কিন্তু সাজেশনে দিয়ে দিয়েছি। এই কয়েকটা তোমরা ফলো করলে অবশ্যই তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।